নমস্কার। আজকে মকর রাশি নিয়ে আলোচনা করব। অর্থাৎ মে মাসে মকর রাশির কেমন যাবে। খুব ভাইটাল মাস আপনার জন্য এই মাসটা, কারণ আপনি কিন্তু 7.5 মুক্ত হয়েছেন। ভেরি রিসেন্ট আপনার 7.5 মুক্ত হয়েছে, কিন্তু 7.5 মুক্ত হয়ে কি আপনি ভালো আছেন? এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। কেননা বৃহস্পতির ট্রানজিট হবে 14ই মে। রাহু আপনার থার্ড হাউসে শনির সাথে যুক্ত পিশাচ যোগ তৈরি করে বসে আছে। আপনি কি ভালো আছেন? আপনি কি ভালো আছেন? তাই চলুন তাহলে জানতে হবে আপনি ভালো আছেন কিনা সেটা জানুন, আর আপনি ভালো থাকবেন কিনা সেটাও তাহলে কবে থেকে থাকবেন, কি কি কারণে আপনি ভালো নেই, ইন ডিটেলটা তাহলে দেখতে আমার প্রোগ্রাম। শনি রাহু থার্ড হাউসটা পিশাচ যোগ তৈরি বসে আছে। কতদিন থাকবে? 18 মে পর্যন্ত থাকবে। তার জন্য কি করতে হবে? আপনার নানান রকম একটা চাপে পড়ে যাচ্ছেন, আপনি চাইছেন না এমন কোনো লোকের সাথে সঙ্গত করে, সেই লোকের সাথে আপনার সঙ্গত করে ফেলতে হচ্ছে। আপনি পড়ে গিয়ে হয়তো চোট লেগে গেছে, আপনার কোমরটায় চোট লেগে গেল, আপনার পাটা চোট লেগে গেল, হাঁটুটায় চোট লেগে গেল। আপনি কেন হচ্ছে এটা? আপনার তো এটা হওয়ার কথা না। হ্যাঁ, এইটা কিন্তু পিশাচ যোগের কারণেই হচ্ছে। থার্ড হাউসটা কিন্তু খুব ভাইটাল। আপনার মধ্যে কাজের প্রতি একটা অনীহা এসে যাচ্ছে, আপনার প্রতি কাজের প্রতি একটা অনীহা এসে যাচ্ছে। ভাবছেন কি ব্যাপারটা এরকম হচ্ছে কেন? এইটাই তার কারণ। আপনি ভাবছেন 7.5 তো কেটে গেল, তাহলে এরকম হচ্ছে 7.5 কেটে গেল, আপনার শান্তি নেই। মকর রাশির শান্তি নেই, খারাপ ভাবে নেবেন না। এরপরেই শান্তি আসছে। শান্তি আপনার দোরগোড়ায় করানাচ্ছে। আপনার থার্ড হাউসে শনি, সেকেন্ড হাউসে আপনার রাহু। অর্থাৎ কুম্ভ রাশিতে যখন 18 মে রাহু ঢুকবে, রাহুর ট্রানজিটে কেতু চলে যাবে আপনার কন্যা রাশিতে, সিংহ রাশিতে। আর 14ই মে বৃহস্পতির ট্রানজিট হবে। কিন্তু আপনার জন্য কিন্তু রাহুর ট্রানজিট আপনার ইজ আ ভাইটাল ট্রানজিট ফর ইউ, ইজ আ ভাইটাল ট্রানজিট, রাহুর ট্রানজিট। তার জন্য আপনাকে কি করতে হবে? রাহুর ট্রানজিট যে প্রোগ্রাম দিয়েছি সেই প্রোগ্রামটাকে ফলো করুন। আমি রাহুর ট্রানজিট প্রোগ্রাম দিয়েছি, দেখুন আমার দিগদর্শন চ্যানেলে সার্চ করুন, সেখানে পেয়ে যাবেন। যারা আবার নিয়মিত ভিউয়ার্স মকর রাশি, তা দেখতে বুঝতে পারবেন। আজকে আপনাকে ডিটেল বলবো আপনি কবে থেকে একদম পুরো ঝুরঝুরে আপনার লাইফ হবে, কনফিডেন্স বাড়বে, সব দিক দিয়ে হবে। চলুন তাহলে জেনে নিই। 8910733325 যারা আমার প্রত্যেক দিন নিয়মিত ভিউয়ার্স তারা জানেন। দেশ বিদেশের প্রত্যেকে যোগাযোগ করছেন। যারা অনলাইন প্রেডিকশনে তারা অলরেডি আমার নাম্বারটা মুখস্থ করে ফেলেছেন। তার সাথে আরেকটা নাম্বার আছে, অনেক পুরোনো নাম্বার, এটা আমার 9433960106। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপটা এখন নেই। যারা আমাকে মানে অনলাইনে দেখা দিয়েছেন বিদেশ থেকে, তারা তো অনলাইনে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করছেন, বুকিং করে দেখিয়েও নিচ্ছেন, কোনো অসুবিধা নেই। দেশের যারা করছেন তারাও কিন্তু আমার সাথে যদি ফোনে না পান, কুছ পরোয়া নেই, ডেট অফ বার্থ নেই, কুছ পরোয়া নেই, হরোস্কোপ নেই, কুছ পরোয়া নেই। হাতটা আছে, হাতটা, ফেসটা আছে। ফেস নেই, অ্যাস্ট্রোলজার ওয়ান অফ দ্য পার্ট। হাতটা ওয়ান অফ, যারা হাতটা দেখতে, আমি একদম হলপ করে বলছি, হাতটা যে কতটা ভাইটাল লোককে বোঝান। কেউ কেউ তো ব্যাড কমেন্টস করেন, হাত খোলা বন্ধ, এইসব অনেক ব্যাড কমেন্টস করেন। অনেকে তারা জানেন না, অজ্ঞ হয়ে কথা বলবেন না। আগে জিনিসটা সম্বন্ধে জানুন, তারপরে সেটা নিয়ে কালচার করবেন। আপনার যদি জুনিয়র সম্বন্ধে আইডিয়া থাকে, তারপরে কাউকে নিয়ে আপনি নিজে কতটা সেটা ওয়াকিওয়াল, এইভাবে আজকে বলছি আপনাদের। কারণ আপনাদের সব কমেন্টস কিন্তু পড়ি আমি, ভালোটাও পড়ি, খারাপটাও পড়ি। আমি খারাপ কমেন্টসের উত্তর দিই না। উত্তর দিলে কিন্তু আপনাদের যদি অকাত থাকে, আমার সাথে ডাইরেক্ট ফোনে কথা বলবেন, আপনাকে বুঝিয়ে দেবো। আর যদি অকাত থাকে, একটা ভিজিট দিয়ে আমার সাথে কথা বলতে হবে, আমি বুঝিয়ে দেবো অ্যাস্ট্রোইডটা কি জিনিস, অ্যাস্ট্রোইডটা কি জিনিস বুঝিয়ে দেবো। অ্যাস্ট্রোইডটা সায়েন্স, পুরোটাই সায়েন্স নিয়ে আছে, বুঝেছেন? যাই হোক, চলুন আপনার রাশিটা নিয়ে কি বলছে বলবো। 18 তারিখ পর্যন্ত আপনি কিন্তু সতর্ক থাকতে, বিশেষ করে শরীরটা নিয়ে। মকর রাশির লোকেরা কোনো গুপ্ত রোগে আপনি হতে পারে, গুপ্তাঙ্গে কোনো প্রবলেম হতে পারে, পড়ে গিয়ে চোটা লাগতে, কোমরে হাতে পায়ে চোট লাগতে পারে। আপনার হট করে কোনো বাজে লোকের সাথে, বাজে নেশায় আপনি জড়িয়ে পড়তে পারেন। আপনি কোনো ক্রিমিনাল, কোনো ডাকাত বা কোনো চোরের বা এরকম একদম নিচু গায়ের লোকেশন মেলামেশা করে ফেলতে পারেন। এই জন্য আপনার সম্মানটা নষ্ট হতে পারে। বাজে কোনো চিন্তা এসে যাবে, লেথার্জি এসে যাবে, কাজের প্রতি অনীহা এসে যাবে, মুখের ভাষা খারাপ হয়ে যাবে, কিন্তু আপনার মধ্যে একটা ভয় ভয় ভাব কাজ করবে। এটা কিন্তু সাবধান। কেন? শনিরাও পিশাচ যোগ তৈরি করে বসে আছে। তার জন্য কিন্তু আপনাকে 17-18 তারিখ পর্যন্ত খুব সাবধান। আপনি কোনো বাজে কাজে ইনভলভ হয়ে যেতেন, পরে কিন্তু এই জন্য অনুশোচনা করতে হবে। দাঁতের প্রবলেম, হাত পায়ে ব্যথা, পড়ে যাওয়া, পায়ে চোট, হাঁটুতে চোট, কোমরে চোট, এগুলো কিন্তু হতে পারে। প্রেশারটা বেড়ে গেল বা প্রেশারটা কমে গেল, লো প্রেশার গেল, উইকনেস ফিল করলে,
কিন্তু যেই রাহু আপনার সেকেন্ড হাউসে চলে আসবে, কুম্ভ হয়ে চলে, তখন কিন্তু শরীরটা অনেকটা বেটার হয়ে যাবে। আপনার কিন্তু ভালো বন্ধু জুটবে, নতুন কিছু করবেন, নতুন শেখার উদ্দীপনা আসবে, শরীরটা অনেক বেশি আপনার তরতাজা হয়ে যাবে, কাজে মন লাগবে, দেখবেন সুসম্পর্ক তৈরি, ভালো লোকের সাথে মেলামেশা করবেন। অর্থাৎ এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে। আপনার নতুন শেখার ইচ্ছা হবে, নতুন যোগাযোগ আসবে। আর্থিক জায়গাটা বলি, আপনার আর্থিক জায়গাটা কিন্তু 17 তারিখ পর্যন্ত একটু ডিস্টার্ব হবে, ভীষণ খরচা হবে নিজের শরীরের প্রতি, আপনার ফ্যামিলির লোকেদের প্রতি, ডাক্তার হসপিটালে খরচ হবে, আপনার ইলেকট্রিক বিলের পিছনে কোয়ালিটি নষ্ট হয়ে গেল, সেগুলো ঠিক করার পিছনে খরচ হলো, আপনার গাড়িটা রয়েছে সেখানে ঠিক করার পিছনে খরচ হলো, হেলথের পিছনে খরচ, অনলাইন ট্রানজাকশন, ভুল ট্রানজাকশন, অর্থ বেরিয়ে গেল, আপনার কাজে যে কোনো কর্মচারী তাদের জন্য কোনো খরচ হয়ে গেল, বা কাউকে টাকা দিয়ে সেটা লস, এর খরচ হবে। কিন্তু 18 তারিখের পরে কিন্তু আপনার হঠাৎ কোনো ব্যক্তি উপযাজক হয়ে হেল্প করবে, হঠাৎ কেউ উপযাজক হয়ে আপনাকে হেল্প করবে, আপনি নিজেও ভাবতে পারবেন না। বড় কোনো প্রাপ্তি, যে বড় কোনো ধনলাভ, পৈতৃক সম্পত্তিকে লাভ, এইগুলো কিন্তু আপনার হবে। যে টাকা মার্কেটে দীর্ঘদিন পড়ে সেখানে আপনি লাভ তুলতে পারবেন, এটা একদম কিন্তু হবেই। কিন্তু আপনাকে অনেক বেশি এফিসিয়েন্ট হতে হবে। শুনে নিলেন প্রোগ্রাম, গায়ে এসি চালিয়ে ঘুমিয়ে পড়লেন, তা কিন্তু হবে না। এসি চালিয়ে ঘুমিয়ে পড়লেন, ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়লেন, হবে না। আপনাকে কসরত করতে হবে। মকর রাশি লোক, আপনি একটু লেথার্জি আছে, আপনাকে কিন্তু ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে। যদি করতে পারেন, আপনি কিন্তু সাকসেস এই মাসে পাবেন। 18 তারিখের পরে কিন্তু আপনার সাকসেস কিন্তু দোরগোড়া করা নাড়বে। আপনি যদি কোনো কেনা বেচার কাজের সাথে জড়িত থাকেন, বা দীর্ঘদিন ধরে কোনো জিনিস মনে করছেন কিনবেন, এই সময় যদি কেনেন 18 তারিখের পরে, স্পেসিফিক্যালি বলছি, একদম ডেট মেনশন, তাহলে কিন্তু আপনি লাভবান হবেন। বা আপনি কোনো জিনিস বিক্রি করবেন, 18 তারিখের পরে বিক্রি করুন, এখন আর পুরো স্টপ হয়ে যান, আপনি একদিন জানতে পারছিলেন না। 18 তারিখের পরে আপনি কোনো জিনিস বিক্রি করুন, আপনি লাভবান হবেন। বাড়ি হোক, আপনার ঘরে কোনো জিনিস হোক, আপনার দোকানে কোনো জিনিস, আপনি একদম ধীর স্থির হয়ে যান এই কটা দিন। যত মানে লোকের সাথে কম মেলামেশা করে, কম কথা বলবেন, নেগেটিভ লোকের সাথে একদম নিজেকে এড়িয়ে চলবেন, বেশি আর্গুমেন্টে যেমন করুন। ঠিক 18 দিন কেটে যাবে, আপনি দেখবেন 18 তারিখের পর আপনার সময়টা ফিরছে, 100% বলছে ফিরছে। হ্যাঁ, এবার আপনার বার্থ চার্টটা কি বলছে সেটা একটা ভাইটাল ব্যাপার। দেখালো আপনার বার্থ চার্টে রাহু সিচুয়েশন, নেগেটিভ সিচুয়েশন রয়েছে, বা শনি, আপনি আমার প্রোগ্রাম ফলো রাখুন, আর খুব শীঘ্রই এটা নিয়ে একটা ডিসকাশন করব, কি ধরনের উপাচার বা কি করলে রাহুর প্রবলেম বা শনির প্রবলেমটা আপনি বেরিয়ে আসতে পারেন। সামান্য উপাচার, একদম অল্প পয়সার মধ্যে করবেন, রেজাল্ট পাবেন। সেগুলো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকুন, জানতে পারবেন। ফ্যামিলি লাইফটা বলি, আপনার 4th হাউসে সূর্য থাকবে 15 তারিখ পর্যন্ত, সেখানে 7 তারিখে বুধ কিন্তু জুতি তৈরি করবে, 7 তারিখে বুধ জুতি তৈরি করবে। তার জন্য কিন্তু আপনার পরিবারের লোকের সাথে আপনার একটা সুসম্পর্ক তৈরি হবে, খুশির মহল হবে, আপনার বাড়িতে কোনো গুড নিউজ আসবে, কোনো বিয়ে বা মাঙ্গলিক বা এই ধরনের কোনো মাঙ্গলিক কাজ আপনার আসবে, ফ্যামিলি কাজে কোনো গুড নিউজ পাবেন, এবং আপনার সরকারি রিলেটেড কোনো আটকে থাকা কাজ আপনি কিন্তু এসে সাকসেস পাবেন। মনে করুন কোনো যোজনা থেকে আপনি কোনো লাভ পেলেন, ফ্যামিলির কোনো মেম্বারদের কোনো গুড নিউজ, ফ্যামিলির সাথে অনেকটা সময় কেটে কোথায় একসাথে ঘুরতে প্ল্যান করলেন। যদি আপনার সন্তান থেকে থাকে, যদি আপনি বিবাহিত, আপনার সন্তান থেকে থাকে, সন্তানের এই যে 5th হাউসে বৃহস্পতি বসে আছে, 14 তারিখে বৃহস্পতি ষষ্ঠে চলে যাবে, বি কেয়ারফুল। এই যে এতগুলো গ্রহ ট্রানজিট, বৃহস্পতির ট্রানজিটটা কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হবে। কি ফ্যাক্টর হবে? ষষ্ঠে যখন বৃহস্পতি ট্রানজিট করবে 14ই মে, তখন কিন্তু সন্তানের বিদ্যার জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে, কেরিয়ার যথেষ্ট ডেভেলপ। আপনার সন্তান যদি এসে হায়ার স্টাডি করে থাকে বা চাকরি করে থাকে, সন্তানের জায়গাটা, সন্তান কিন্তু এসে ভালো চাকরি পাবে, বা যে পুরনো চাকরি করছে, কাজে যারা বসে সুসম্পদ, বা আপনার সন্তান হায়ার স্টাডি করছে বা নর্মালি একাডেমিক কোয়ালিফিকেশন করছে, সেখানে কিন্তু সন্তানের আটকে থাকা কাজ, বা টিচার চেঞ্জ হলো, স্কুলটা চেঞ্জ হলো, এগুলো কিন্তু হবে। অর্থাৎ দেখা হলো ভালো রেজাল্ট হলো, এটা কিন্তু চেষ্টা করতে 14 তারিখের পরে যদি ঘটে, বা 18 তারিখের পরে আরো বেটার হবে। কারণ এই সময় কিন্তু এই 14 বা 18 তারিখ এত ক্লোজ ডেট দুটো, বৃহস্পতির চেঞ্জ 14, 18 তারিখ হচ্ছে রাহুর চেঞ্জ, কেতুর চেঞ্জ। এই চেঞ্জটা প্রত্যেকটা রাশির মধ্যে আপনার রাশির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু এই 14 তারিখ বা 18 তারিখ চেঞ্জটা কিন্তু খুব ভাইটাল চেঞ্জ। টিউশনের জায়গা চেঞ্জ হবে, টিচার চেঞ্জ হতে পারে, স্থান চেঞ্জ হতে পারে, ইনস্টিটিউট চেঞ্জ হতে পারে। অর্থাৎ আপনার সন্তানের কিন্তু একটা বড় অর্থাৎ পজিটিভ পরিবর্তন হবে। লিখে রাখুন, প্রোগ্রামটা বারবার শুনবেন, মেসেজ দেবেন, কমেন্টসে লিখবেন। চাকরির জায়গাটা বলি, আপনার 7 তারিখ পর্যন্ত খুব সতর্ক থাকবেন। কেন? বুধ ট্রানজিট হয়ে রবির সাথে জুতি তৈরি হবে, তখন কিন্তু আপনার সময়টা ফিরবে। 7 তারিখ পর্যন্ত আপনাকে কাজের জায়গায় বলুন,
কলিগদের সাথে, বসের সাথে, বাবা মার সাথে আপনাকে কিন্তু খুব সতর্ক কথাবার্তা, বন্ধুদের সাথে সতর্ক কথাবার্তা বলতে হবে। কাজে যায় বিশেষ করে বসের সাথে এবং কলিগদের সাথে বুঝে শুনে, নাহলে কিন্তু আপনার বাকবিতণ্ডে জড়িয়ে পড়বেন, আপনার উপর চাপ আসবে, টেনশন বাড়বে, ভীষণ চাপে থাকবেন। আপনার কোনো দেখালো আপনি কোনো মার্কেটিং লাইনে আছে, সেখানে গিয়ে আপনার ডিলটা ক্যান্সেল হয়ে গেল, আপনার কোনো বাজে বদনাম হলো, এগুলো কিন্তু আপনাকে মুখ বুঝে সহ্য করে পুরো একদম রিজার্ভ হয়ে যাবেন। ঠিক 7 তারিখে বুধ যখন ট্রানজিট করবে আপনার, তখন কিন্তু 4th হাউসে বুধের রবিশের জুতি তৈরি করবে, আপনার মিরাকেল সময় এসে যাবে। কাজের জায়গাটা দেখবেন, বসের সাথে সুসম্পর্ক, বস আপনাকে খুঁজবে, বস আপনাকে নিজে আলাদা করে টাইম দেবে, অ্যাডভাইস দেবে, অবশ্যই সেটা শোনার চেষ্টা করবেন। 8 তারিখের পর থেকে আপনার কাজের জায়গাটা কিন্তু যত দেবে, আপনি হঠাৎ করে চাকরির খবর পেবেন, চাকরি কোনো গুড নিউজ পাবেন, বা যেখানে চাকরি করছেন সেখানে আপনার পদলাভ হবে, এবং আপনার কিন্তু যে মার্কেট লাইনে সেখানে আপনার সেল বাড়বে, এবং বৃহস্পতির ট্রানজিট আপনার জন্য কিন্তু চেঞ্জ করাবে ঠিকই, কিন্তু খুব ডেভেলপ না দিলেও আপনার কিন্তু রাউট ট্রানজিট আপনার কিন্তু একটা ডেভেলপিং সিচুয়েশন দেবে। ব্যবসার জায়গাটা বলি, 17 তারিখ পর্যন্ত ব্যবসা জায়গাটা খুব সাবধান, বি কেয়ারফুল। যারা ব্যবসা করছেন মকর রাশি লোকেরা, কর্মচারীর সাথে একাধিক কর্মচারী আপনার বাকবিতণ্ডা হবে, কর্মচারী আপনার জিনিস নষ্ট করে দেবে, অর্ডার ক্যান্সেল করে দেবে, ডিলটা ক্যান্সেল, আপনার জিনিসটা নষ্ট করে দিল, যে অর্ডারটা আপনি পাঠাচ্ছেন অর্ডারটা রাস্তাতে ডিস্ট্রয় হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ইলেকট্রিক বিল, ইলেকট্রিক্যাল কোনো আইটেম, ডিভাইসটা নষ্ট হয়ে গেল, মেশিনটা আপনার ব্রেকডাউন হয়ে গেল, আপনার কিন্তু নষ্ট হলো। 17 তারিখ পর্যন্ত আপনাকে অনেক বেশি সহ্য করতে, অনেক বেশি লস হবে। ঠিক আপনার কোনো জিএসটি বিল এসে গেল, বা আপনার কোনো সরকারি কোনো নোটিশ এসে গেল, আপনার কিন্তু এগুলো সহ্য করতে হবে, বা আপনার যে গাড়িটাকে মাল পাঠাবে, আপনার নিজের পার্সোনাল গাড়ি, সেটা নষ্ট হয়ে গেলে আপনার ডিস্টার্ব হবে। কিন্তু 18 তারিখে যখন রাউট ট্রানজিট করে নেবে, আপনার কিন্তু সোনায় সোহাগা সময় আস্তে আস্তে সময়টা নিজেই বুঝতে পারেন, সময়টা চেঞ্জ, আপনার নিজের কনফিডেন্স বাড়বে, মনে অস্থিরতা কমে, রাতের ঘুম চলে আসবে, আবার রাতের ঘুম ঠিক হয়ে যাবে, দেখবেন প্রেশার টেশার সব নর্মাল হয়ে যাবে যারা ব্যবসায়ী, অর্থাৎ আপনার কিন্তু সময়টা ফেভারে চলে আসবে। 18 তারিখের পরে কিন্তু আপনার ব্যবসায়ী যারা, আপনার কিন্তু সময়টা ফেভারে আসবে। এই সময় কিন্তু আপনার দেখলো হঠাৎ কোনো অর্ডার পেলেন, হঠাৎ উপযোগকে হেল্প করলো, হঠাৎ কোনো ডিল হলো, হঠাৎ কোনো বড় কোম্পানির সাথে আপনার যোগাযোগ হলো, আপনার বড় ক্লায়েন্ট, যে ক্লায়েন্টে ফিরে গেছিল, আপনার অশান্তি করেছিল, অশান্তিটা কেটে দিয়ে শান্তি ফিরে আসবে। এত বড় কথা বলছি, আজকের প্রোগ্রামটা পুরোটা এই ধরনের করতে চেয়েছি। প্রতিদিন একবার প্রোগ্রাম আমাকে দেখে আমার অভ্যস্ত, আজ অন্যরকম, এই অটা কেটে দিয়ে শান্তি ফিরে আসবে আপনার ব্যবসা। হঠাৎ আপনার মধ্যে চাপ এসে যাবে, করে নেবেন, লড়ে নিতে পারবেন, আপনি দেখবেন আপনার মধ্যে একটা চেঞ্জ এসে যাবে। দাম্পত্য লাইফটা বলি, মানে মঙ্গল যেহেতু আপনার নিচস্থয়ে বসে আছে, বি কেয়ারফুল, আপনাকে কিন্তু এক একটা সময় প্রচন্ড একটা ডিস্টার্বের সম্মুখীন হবেন। কার সাথে? আপনার পার্টনারের সাথে, লাভ পার্টনার বলুন, বা আপনার বিবাহিত পার্টনারের সাথে বলছি, তার সাথে কিন্তু আপনার একটু মনোমালিন্য হতে পারে, কোনো তার শরীরটা একটু ডিস্টার্ব হলে আপনার কিন্তু সেগুলো খুব ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে। কিন্তু আপনি কিন্তু জিতবেন, আপনি সেটা যদি ডিপ্লোম্যাটিক ভাবে ম্যানেজ করতে পারেন, দেখবেন পার্টনার আপনার সাথে প্রেমে গদগদ হয়ে যাবে। আপনার দেখবেন ইলেকট্রিক্যাল আইটেম বলুন, ডিভাইস, এগুলো তো খরচা হলো, কিন্তু মোবাইলটা কিনে দিতে হলো, মোবাইলটা হারিয়ে গেল পার্টনারের, সেটা আপনাকে কিনে দিতে হলো, বা মোবাইলটা রিপেয়ার করতে সাহায্য খরচ হবে, আপনাকে পার্টনার দেখবেন আবার কিছু মেন্টাল সাপোর্ট দেবে, আপনার বিপদে পাশে থাকবে। পার্টনার আপনাকে বলে কোথাও ঘুরতে গেছিল, 2 দিন সময়টা কাটিয়ে আসি, আপনি হয়তো হিল স্টেশনে গেলেন, তীর্থে গেলেন, সময়টা আপনার আবার ফেভারে চলে আসবে। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার কিন্তু ভালো হবে। কিন্তু পার্টনারের কথাটি শুনুন, পার্টনারের সেল ভালো হবে, পার্টনারের গ্রোথ ভালো হবে, পার্টনার কোনো গুড নিউজ পাবে, অর্থাৎ পার্টনারের কিন্তু ওভারঅল কিন্তু সময়টা ভালো, কিন্তু পার্টনারের খরচ হবে, কিন্তু পার্টনারের কিন্তু এই সময় খরচটা বাড়বে। ইলেকট্রিক বিল, ইলেকট্রিক্যাল কোনো আইটেম, আপনার গাড়িটার পিছনে, বা আপনার পার্টনার যে কোনো ব্যবসা বা এই ধরনের কোনো কর্মের সাথে যদি, সেখানে তার খরচ হবে, তার কর্মচারী, অর্থাৎ মাঝে মাঝে একটু ডিস্টার্ব ফিল করবে, সেটা আপনার কিন্তু ট্যাক্টফুলি ম্যানেজ করতে হবে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্ট করলে, তা আমি এত ডিটেল বলে দিলাম, এর চেয়ে বাইরে আর হয় না মনে হয়। 97-98% মিলতে বাধ্য, হলপ করে বলছি, মিলতে বাধ্য, মিলবেই। সুতরাং যদি দেখছেন কোনো এদিক ওদিক হচ্ছে, দেরি না করে কারোর সাথে কনসাল্ট করে নিন, হাতটা দেখান, ফেসটা দেখান, রিয়াসটি সত্যি বিশ্বাস করেন, ভরসা করেন, কি আছে, একটা ভিজিট যাবে, অসুবিধা কি আছে, এত রাতে এত খরচা করছেন, কাউকে আমার কাছে আসতে হবে না, যাকে খুশি দেখান, দেখে প্রপার সাপোর্ট নিন, রেমেডি নিন। কেননা এই যে রাহু সিচুয়েশন, এই যে বৃহস্পতি সিচুয়েশন, এটা আপনার কতটা আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনার নিজস্ব বাচ্চাটা আপনার হাতের উপরে, সেটার প্রপার, বা আপনার বাস্তুটাকে আপনাকে ডিস্টার্ব করছে, রাহুর জায়গাটা, শনির জায়গাটা, বাস্তুতে সব জায়গায় কিন্তু প্রত্যেকটা জায়গা আছে,
সেগুলো এক্সপ্রেশন করে নিন, করে আপনি অবশ্যই আপনি এই প্রপার টাইমটাকে প্রপার ইউটিলাইজ করুন, নেগলিজেন্সি করবেন না। আপনার হোক, আপনার ফ্যামিলি কার মকর রাশি হোক, প্রত্যেকের জন্য বলছি নেগলিজেন্সি করবেন না। আমাদের ফ্যামিলির প্রত্যেক লোক আমাদের খুব আপন হয়। ঠিক আছে, ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুক। আর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই বুকিংয়ে ফোন করে ডিটেলে জেনে দেখা করতেই পারেন। নমস্কার।